নমস্কার, শুক্লা সোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে তো সেই মালপোয়াটাই আজকে আমি বানানো দেখাবো। চলুন কী করে, আর খুব সামান্য উপকরণে খুব সুন্দর মালপোয়া হয়, বেশি টাইম লাগে না। চলে এসছি কিচেনে, এবার চলুন কী কী লাগবে আমি দেখাই। প্রথমেই যেটা লাগবে, এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গমের আটা, মানে অনেকে রোল ময়দা ব্যবহার করে, কিন্তু আমি করি না, ওটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক, তো তার জন্য করি না। আর নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটু মৌরি আর এলাচটা আমি গুঁড়ো করে ব্যাটারের মধ্যে মিক্সড করে দেবো। চলুন দেখি। আর নিয়ে নিচ্ছি ভাজার জন্য 1 বাটি সাদা তেল, কাঁসার বাটির 1 বাটি, মোটামুটি এখানে 250 গ্রাম 300 গ্রাম তেল আছে। চলুন দেখি কি করে বানাই। প্রথমেই আমি এগুলো সব উপকরণ একসাথে মিক্সড করে বেশ একটু ময়াম টাইপের দেব, মানে তেল নয়, তেল ছাড়া। তারপর দিয়ে হালকা গরম জলে বেশ চটকে চটকে ভালো করে সুন্দর করে ব্যাটারটাকে, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এই থিকনেস যে ব্যাটারটা ঠিকঠাক দেখাতে পারলাম না, তো যাই হোক, এইরকম পজিশনে ব্যাটারটা রাখতে হবে। এই দেখুন, এইরকম পজিশনে ব্যাটারটা। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তেলটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর করে ফুলে উঠবে। দারুণভাবে ফুলে উঠেছে, মানে ফুলে আর পুরে, এই দেখো, দেখেছে, একদম বলের মতো হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি লাল লাল করে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এবার খেতে তো আমি জানি অসাধারণ হবে। এই যে হয়ে গেল, এইভাবে একে একে আমি অনেকগুলো করে নেব। রেডি, আমার গরম গরম মালপোয়া রেডি। যদি কেমন হয়েছে খেতে? অসাধারণ, দারুণ। মন থেকে বলছো তো? एकदम अंतर आत्मा से मैं बोल रहा हूँ। थैंक यू।